আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। রাজধানীতে বিশৃঙ্খলার জন্য ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা আওয়ামী লীগের। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্যাস বেলুন উড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ভেস্তে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবির বিভিন্ন বিভাগ। রবিবার ৯ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। উপপুলিশ কমিশনার জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ডিবি মিরপুর বিভাগে ৩ জন, রমনা বিভাগে ৩ জন, সাইবার বিভাগে ২ জন, মতিঝিল বিভাগে ৪ জন, ওয়ারী বিভাগে ৫ জন, উত্তরা বিভাগে ২ জন, তেজগাঁও বিভাগে ২ জন, লালবাগ বিভাগে ৩ জন এবং গুলশান বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পাশাপাশি তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন। ডিসি তালেবুর রহমান জানান, রাজধানীর শাহবাগ, মিরপুর, রমনা, তেজগাঁও, মতিঝিল, ওয়ারী, উত্তরা, লালবাগ ও গুলশান এলাকায় পৃথক সময় ও স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে কোনো সংখ্যা নেই। মোতায়েন করা সেনাবাহিনী ৫০% তুলে নেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।